স্বার্থপর এই দুনিয়া, সবাই ব্যস্ত এখন। আপন মা বাবার হাতেও সময় নেই। 3, 4, 5 বছরের বাচ্চা সারাদিন টেলিভিশন দেখে, মোবাইল দেখে, নষ্ট হয়ে যাইতেছে। মায়ের হাতে সময় নেই। বাবা বলতেও পারবে না যে গত 1 মাসে না 365 দিনের 1 বছরে বাবা জীবিত, অথচ বলতেও পারবে না যে ওনার 16 বছরের ছেলেটা যে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি কারণ? আপনার দায়িত্ব কি ছিল এখানে? আপনার ব্যর্থতা কি? কিছুই ওনারা জানে না। ব্যর্থতা, আরে ব্যস্ততা, কারো হাতে সময় নেই, সময় নেই। এই জন্য বললাম, মনে রাখো ভাই, তুমি যদি তোমাকে নিয়ে না ভাবো, তুমি যদি তোমার কথা চিন্তা না করো, এই ব্যস্ততম সময় পৃথিবী, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে সময় নেই। এই নষ্ট হলে নষ্ট হয়ে গেলে আর কি, অনাদরে, অবহেলায়, নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার আড্ডায় একদিন হারায় যাবে আর কি। একদিন দেখবা কবরে চলে গেছো, অসুস্থ হয়ে গেছো, বৃদ্ধ, অক্ষম, দুর্বল হয়ে গেছো। পৃথিবীর আর কোনো জানোয়ারও তোমার নাম নেবে না। মানুষ তো দূরে থাক, কোনো অসৎ চরিত্রহীনের নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেয় না। সেই মনে করে সে নিজে নিজে আত্মতৃপ্ত আর কি, নিজে নিজে মনে করে আমি খুব মজা করতেছি। না, এই জন্য বললাম, ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন, দেখছেন? এই কইলাম না মানসিক ভারসাম্যহীন, যে এখন বললাম না। নাইলে বলেন এটাকে নিষেধ করার পরে ওই মোবাইলটা উঠাইলো কেন? তার মানে এটাই ব্রেইনে কাজ করে না। এটাই তো আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা বাবা। একজন মানুষ মনে কর, আমি বনবিজ্ঞানীর, বড় দার্শনিক, পণ্ডিত, বড় ব্যক্তিদের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ। FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বিভিন্ন জনের সাথে। মোবাইলের এই আসক্তি কি ক্ষতি করে? ওনাদের অধিকাংশের বক্তব্য হলো, প্রথম ক্ষতি করে যে লোক ছেলেটাকে মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে, তার পার্থক্য শক্তি থাকে না, উচিত না অনুচিত, এটা আসলে কি আমার জন্য এখন করণীয় না বর্জনীয়, এটা আর তার মধ্যে পার্থক্য থাকে না। এই যে দেখতেছে রাতের 3টা বাজে, খবর নাই, 4টা বাজে গেছে, আবার ঘুমাইছে, সকাল 9টা বাজে গেছে, উঠার কোনো খবর নেই, ঘুমাইবারও কোনো রুটিন নাই, ঘুম থেকে জাগবারও কোনো রুটিন নেই, জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। এই ভারসাম্যহীন মানুষ, প্রতিবন্ধী মানুষের কাজ এটা। 2 নাম্বার হলো, মোবাইলের এই আসক্তি বড় যে ক্ষতি করে সেটা হলো ব্যক্তির কর্মের স্পৃহা, পরিশ্রমী, ভারী, মেহনতি কাজের যোগ্যতা, কর্মক্ষমতা নষ্ট করে ফেলে। সে আর ভারী কাজ করতে পছন্দ করে না, কঠিন কোনো কাজ করতে চায় না। তার কথা হইল, আমার বাবা কষ্ট করবে, আমি সুস্থ সবল, 18 বছর বয়স, আমি সম্পূর্ণ আমার বাবার উপরে তাকায় থাকবো। ওনার টাকা ওনার প্রয়োজনে কইয়া পারি, না কইয়া পারি, চুরি করে পারি, মিথ্যা কথা বলে পারি, বাটপারি করে পারি, ধোকা দিয়ে পারি, অন থেকে নেব, আমি কোনো পরিশ্রম করব না। শেষ পর্যন্ত অভিভাবক অতিষ্ঠ হইয়া অনেক ছেলের ব্যাপারে নিরুপায় হইয়া বলে যে যাক, আর কি করার আছে, বিদেশ পাঠায় দাও। তখন বিদেশ পাঠায়। কি করবে আর, বেচারা অসহায় হয়ে গেছে বাবা, আর কোনোভাবেই পরে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। না নামাজ পড়ে, না আল্লাহ চেনে, না সংসার বোঝে, না বাবা মার কষ্টের কথা বোঝে, না একটু মেহনত করে, পরিশ্রম। সারাদিন চুল ফিরায়, সারাদিন মোবাইল টিপে, সারাদিন আড্ডা দেয়, শুধু খানার টাইমে আইলে খায়, ঘুমায়। আহা, মানুষও না, জানোয়ারও না, কুকুরও না, বিড়ালও না, শুকরও না, পশুও না, জন্তুও না, কি করে জানেও না। এই অথচ বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ, সে 6 মাস, আজকে 6 বছর, 6 মাস 9 মাস বিদেশের জন্য লাইন দিয়ে ঘুরতে পারে না। আমি পরিশ্রম করব, আমি এখনই করব, অল্প হোক, আরে মাটি কাটলেও তো ইনকাম আছে, মুড়ি বাজলেও তো ইনকাম আছে। সারা পৃথিবীকে চমক লাগাইয়া চায় না আজকে সারা পৃথিবীতে
সারা বিশ্ব তাদের দিকে তাকায় আছে, সারা পৃথিবীর মানুষ। যত যন্ত্রপাতি মেশিনের জন্য প্রত্যেকেই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক আর একটু আরামদায়ক সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমনে যেই আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2 বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন যন্ত্রপাতি, 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় যেন 24 ঘন্টা পরিশ্রম করে। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না দুনিয়া না আখেরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখেরাত আসবে কিভাবে? বোঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, একবেলা কিছু করো, একটা কয়েল বানাও, একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ, তোমরা যেই কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখো, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার করে। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, এমনি চাইতে আছে শুধু। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নেই। এই জন্য আমরা পিছায় আছি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ইলম এবং আদব একই সাথে শিখিয়েছেন। নবীজিকে আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন, এটা যেমন আল্লাহ শিখাইছেন, কিভাবে বলবেন, কখন বলবেন, কতটুকু বলবেন, এবং প্রতিটা নড়াচড়া, এমনকি নিঃশ্বাসটা কয়টা ফেলবেন, এটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে। কাকে প্রাধান্য দিবেন, কাকে আগে রাখবেন, কাকে পিছে রাখবেন, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। জীবনে একদিন একজন অন্ধ সাহাবীকে বলতে দেরি করছেন, কয়েকজন কাফেরদের সামনে ওদেরকে বলতেছিলেন, আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন যে না, ইমানদারই দামি, তাকে আপনি প্রাধান্য দিবেন। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, একজন ইমানদার যদি গোলামও হয়, পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে তিনি উত্তম, তিনি উত্তম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা নড়াচড়া পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য দোস্ত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়।
আদবের সাথে শুনতে হয়। এটা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। যখনই কোরআন পড়া হয় আল্লাহ বলছেন এতে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য আমি বললাম, দ্বিতীয় কথা হলো এই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমার এই কথা যদি মানতে রাজি না হও তো সেও চলে গেলে ভালো হয়, নাহলে আমি উঠায় দেব। আমার কোনো সমস্যা না, ব্যক্তিগতভাবে আমি কোনো ভোটে প্রার্থী না এবং কোনো মার্কার পক্ষে আমি কোনো প্রচারণাও করি না যে ব্যাপক জনসমর্থন দরকার, এমনটা আমার দরকার নেই। আমি অনেক সমর্থন দিয়ে করব, আমার তো সমর্থন দিয়ে কোনো কাম নেই। আমার সওয়াব দরকার, নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, বুঝেন নাই কথাটা? কয়জনকে বললে নেকি হয়? তো খালাস, আমি একজনকে বলার সুযোগ পাইলেই মন্দ কি? আমার নেকি না দরকার, ব্যাপক জনসমর্থন আমার এটা দরকার নেই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আজ থেকে অনেক আগে, কমপক্ষে 15 বছর আগে হবে খুব সম্ভব, ঠিক তো সাল মনে নাই, আমি জনাব আলহাজ মৌলানা আব্দুল করিম মমিন সাহেব, যিনি এখন আমার পাশে বসা, ওনার মাহফিলে আমি আরও অনেক আগে একবার আসছিলাম। বাড়িতে তখন মাহফিল হয়েছিল, সরকারি রানিং, আমার যতটুকু মনে আছে একজন সচিব ওই মেহমান হিসাবে ওই মাহফিলে আসছিলেন। ওনার সাথে আমি অনেকক্ষণ কথাও বলছিলাম। ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করতেন। তো এই সূত্রে ওনার কথা বলার কারণে আমি এই মাহফিলে আসছি। তো এই জন্য বললাম যে ভাই আমার, যে কয়েকজন নওজোয়ান ভাই বাবা আপনারা বসছেন, ছেলেরা তোমরাও বসেছ, অল্প কিছুক্ষণ সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। জীবনটা সারাক্ষণই খেয়াল খুশি তামাশা, আসলে এটা ঠিক না। সারাক্ষণই একজন মানুষ হাসে, লড়ে সরে, ফুর্তি করে, মোবাইল টিপে, বুট বাদাম খায়, লক্ষ্য উদ্দেশ্যহীন চলে, এটা আসলে সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। এটা একটা প্রয়োজনের জন্য বানানো হয়েছে মোবাইল, 24 ঘন্টার জন্য বানানো হয়নি। এটা স্বাভাবিক কথা, এটা একটা প্রয়োজনের জন্য, এটা একটা প্রয়োজনের জন্য বানাইছে। এটা সারাদিন যদি কেউ এটা লইয়া বইয়া থাকে তো বেওকুফ ছাড়া আর কিছু না। তাহলে মোবাইল তো প্রয়োজনে, যখন যেটুকু প্রয়োজন এটা তো ঠিক আছে। আর একজন মুমিন হিসাবে প্রত্যেক বিষয়ে আমার জন্য হালাল হারাম জানা, এটা আমার জন্য জরুরি। তাহলে এই জন্য আমি বললাম, আমি অনেক সময় এটা বলি, এখনকার ছেলে পেলে আপনারা দেখবেন, যেই কোনো মানুষ, তোমরা ছেলেরা দেখো আমার এই কথাটা, যে যারা প্রচণ্ড মোবাইলে আসক্ত, সারাদিন রাত মোবাইল চালায়, এরা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। হ্যাঁ, আস্তে আস্তে, চিল্লাইও না, বেহুদা চিৎকার দেও। তোমার কাছ থেকে আমি সমর্থন চাচ্ছি না, বুঝতে বলছি, মজাক করো না, বুঝতে শেখো ভাই। তোমার জন্যই তুমি বুঝো, এই পৃথিবীতে তুমি নষ্ট হয়ে গেলে, যুবক পচে গেলে, কারো সময় নাই তোমার এটাই না ধরাস।